বন্ধুরা, আমরা আছি স্কটল্যান্ডের গ্লানকোতে। এই রিসোর্ট অ্যাকচুয়ালি ক্রুশিয়াল ডেস্টিনেশনের মধ্যে ওয়ান অফ দেম। এই ডেস্টিনেশনের জন্য ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন স্পট এখানে সবাই আসে। দিস প্লেস ইজ সারাউন্ডেড বাই দ্য মাউন্টেন। এখান থেকে আপনি চাইলে এই জায়গাটা পড়বে আপনার 4-11 আগে। এবং এখান থেকে এই রাস্তা দিয়ে আপনাকে সোজা যেতে হলে আপনাকে এনভারনেস বা আইল অফ স্কাই যেতে হবে। এখান থেকে প্রায় 1-2 ঘন্টা ড্রাইভ। তো অবভিয়াসলি আমরা চাই যে আপনারা যখন আসবেন গ্ল্যানকো রিসোর্টটা মাথায় রেখে আসবেন, তাহলে হয়তোবা এই ভিউটা আপনারা সবাই এনজয়। এই ভিউটা মাউন্টেন অ্যান্ড লেকের জন্য খুব বিখ্যাত। ধন্যবাদ। আচ্ছা, বল কিছু। আমি আসলে খুব খুশি এখানে আইসা। এই স্টুডেন্টে আসছি 4 বছর, কিন্তু এখানে আসি নাই। এখন প্রশ্ন করতে পারেন তাহলে আজকে কেন আসলেন? তোর বন্ধু বাংলাদেশ থেকে আসছে, আরেক বন্ধু লন্ডন থেকে আসছে, কিছু বাজার ওদের সাথে আইসা আসলে খুব খুশি, খুবই খুশি। আপনারাও আসবেন। আমি যদি একটু ছোট্ট করে কথা বলি, আমাদের সম্পর্ক যদি বলি কম বেশি প্রায় 40 বছরের সম্পর্ক অ্যাপ্রক্স। আমি, আক্তার এবং শামীম, তিনজনই আমরা মিরপুরের বন্ধু, তিনজন স্কুলের বন্ধু। শামীম লন্ডনে থাকে, আর আক্তার স্কটল্যান্ডে থাকে, আর আমি তো বাংলাদেশ। তো তিন বন্ধু একসাথে হতে পারা এটা সত্যি সৌভাগ্যের বিষয়। এটা বিধাতা না চাইলে কখনোই সম্ভব ছিল না যে একসাথে চমৎকার কিছু সময় আমরা অতিবাহিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমি আমি সবাইকে বলবো আমার এই দুই বন্ধুর জন্য দোয়া করা, শামীম এবং আক্তার। কারণ আমি চাইবো যে ওরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ওদের দীর্ঘায়ু কামনা করি। আর শামীমের কথা আলাদা করে বলি, ও রিসেন্টলি জাতীয় ইলেকশন করলো। তো এটা আমাদের ভালো লাগে যে আমার বন্ধু জাতীয় ইলেকশনের সাথে সম্পৃক্ত ছিল, নিজেকে একটু অন্য মাত্রায় ও নিয়ে গেছে। ডেফিনেটলি আমার জন্য ভালো লাগার মতো জায়গা। আর আক্তার ওদের স্কটল্যান্ডে যে বাঙালি কমিউনিটি গড়ে তুলেছে, এটা সত্যি দুর্দান্ত। তো এডিনবার্গে ওদের যে কমিউনিটি, বাঙালি কমিউনিটি, এটা আরো ভালো হবে, এটা আরো সুদৃঢ় হবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, এটা সবসময় প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আমি আবার একটু উপরের হিলটা দেখাই। সবকিছু মিলে সত্যি অসাধারণ। সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করি। আমরা ওই যে কিছু ঝর্ণা বা ফোয়ারা দেখাচ্ছি, সে অনেক দূরে না। ধন্যবাদ সবাইকে। সিরাজুল হক।